তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার উম্মতি, ইলমে দ্বীনটা শিক্ষা করা প্রত্যেকটি নরনারীর জন্য ফরজ। আল্লাহর নবী এখানে ইলমে দ্বীনের কথা বলছে, ইলমে দ্বীনের কথা বলেছে। ইলমে দ্বীনটা শিক্ষা কোথায় দেওয়া হয় একটু বলেন তো? ইলমে দ্বীনটা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আপনি ইলমের শিক্ষা কোন স্কুলে পাবেন না। আপনার সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত এবং আপনার কাছে আমানত। আপনি আপনার এই আমানতটাকে দুনিয়াবি শিক্ষাও দিতে পারেন, সেটা আপনার খুশি। আবারও কোরআনের শিক্ষা দিতে পারেন, সেটাও আপনার খুশি। আমার বন্ধুগণ, আসেন নুরানি মাদ্রাসার মাহফিল। আপনার সন্তানকে আপনি কেন কোরআন শিক্ষা দেবেন? ও নৈহাটের মুসলমান যুবক বাবা, বৃদ্ধ বাবা আমার, যুবক ভাই আমার, সন্তানকে আপনি কেন কোরআন শিক্ষা দিবেন? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, দুনিয়াতেও আপনি লাভবান হবেন, আখিরাতেও আপনি লাভবান হবেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার পিঠে যদি চুলকানি লাগে বা খাওজানি লাগে, এই চুলকানি বা খাওজানি আপনার পাশের কোনো বন্ধু যদি থাকে, আর তাকে যদি বলা হয়, রে বন্ধু, আমার পিছনে যে চুলকানিটা লাগছে তুমি একটু চুলকাই দাও, আপনার বন্ধু চুলকাই দেবে ঠিকই, কিন্তু জায়গা মতো কিন্তু সেই চুলকানির খাওয়া আপনার লাগবে না। একইভাবে আমার বন্ধুরে, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় শিক্ষা দেন, আপনার মৃত্যুর পরে জানাজার ইমামতি করবে আপনার সন্তান। আপনার মৃত্যুর পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আপনার জন্য আপনার সন্তান করবে। আর যখনই আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার ইমামতি করবে, তখন কিন্তু ওই যে চুলকানি আপনার বন্ধু দিলে যেমন অন্য জায়গায় লাগে, অন্য ইমাম পড়ালে অন্য জায়গায় চুলকানি লাগবে, আর আপনার সন্তান যখন ইমামতির দায়িত্ব পালন করবে, তখন কিন্তু জায়গার চুলকানি ঠিক জায়গা মতো লাগবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য শুধুমাত্র তাই নয়, ও নৈখাতি রূপসার বৃদ্ধ বাবারা আমার, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা ফরজ, এটা আল্লাহর নবী বলেছেন। আপনারা একটু বলেন তো, মাদ্রাসাতে বাংলা শিক্ষা দেওয়া হয় কিনা? মাদ্রাসাতে ইংলিশ শিক্ষা দেওয়া হয় কিনা? মাদ্রাসাতে অঙ্ক শিক্ষা দেওয়া হয় কিনা? আমার বন্ধুগণ, মাদ্রাসাতে বাংলা শিক্ষা দেওয়া হয়, আরবি শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস সব শিক্ষা দেওয়া হয়। বরঞ্চ স্কুলে আপনার ভূগোল যাই বলেন না কেন, সবকিছু এখন মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বাড়তি আরো কোরআন ও হাদিসকেও মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এর জন্য ডিসেম্বর মাস চলতেছে, অনেক মাদ্রাসা নয়, প্রত্যেকটি মাদ্রাসাতে এখন ভর্তির কার্যক্রম চলতেছে। আমার বাবাজিরা, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় শিক্ষা দিবেন, মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। মাদ্রাসায় ভর্তি করালে গর্ব করে বলতে পারবেন, আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান একজন আলেম, আমার সন্তান হাজার হাজার মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলে। আর আপনার সন্তানটাকে যদি আপনি স্কুল কলেজে ভর্তি করান, আপনার সন্তানকে যদি আপনি ইলমে দ্বীনের শিক্ষা যদি না দেন, তাহলে আপনার বৃদ্ধ বয়সে কিন্তু অভাব অনটন আর চোখের পানি ঝরানো ছাড়া অন্য কিছু থাকবে না। সন্তানকে যদি কোরআন হাদিসের শিক্ষা দেন, আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তান আপনাকে দেখবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? দুই হাত জায়গায় নারাই তাকবীর। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআনটি পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটি পড়লে রে ভাই কত ফজিলত,
যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। সাহাবাদের মতো করে কোরআনটি পড়ো, কোরআন হাদিস বুকে নিয়ে জীবনটি গড়ো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে এক খতম কোরআন শরীফের সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে এক খতম কোরআন শরীফের সওয়াব যে মিলে। আবু যার গিফারির মতো সূরাটি পড়ো, আবু যার গিফারির মতো সূরাটি পড়ো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সবাই ধরবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুন। সংক্ষিপ্ত সময়, যতটুকু সময় কথা বললাম যদি মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।